সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে জানাতে চাই, তাদের মাধ্যমে রাজ্যবাসী যোগ্য চাকরিহারা, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং আপামর রাজ্যবাসীকে এই চাকরি ফেরানোর যে লড়াই, রাজ্য সরকার যে বেআইনি নোটিশ এবং বেআইনি গেজেট প্রকাশ করেছে তা অবিলম্বে বাতিল করতে হবে। এবং আপনারা জানেন, আমরা সুপ্রিম কোর্টে 22 লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে মামলা করেছি। সেই ওএমআর পাবলিকেশন করতে হবে। সেই দাবিতে আমরা আগামী 16ই জুন সোমবার বিধানসভা অভিযান ডাক দিচ্ছি। জমায়েত হবে সুবোধ মল্লিক স্কোয়ারে বেলা 12টার সময়। সেই দিন রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি অধিবেশন ডেকে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে মারতে চান, যেমন করে তিলোত্তমাকে শেষ করে দিয়েছিল। কারণ আমরা এই 22 লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সিবিআইকে পার্টি করে আমরা মামলা লড়েছি। সুতরাং ওএমআর প্রকাশিত হলে সমস্ত অংশের যোগ্য চাকরিহারাদের চাকরি বেঁচে যাবে এবং এই সরকারের গদি টলমল হয়ে ছন্নছাড়া হয়ে যাওয়ার উপক্রম থেকে, সেই ভয় থেকে মুখ্যমন্ত্রী এই ধরনের বিষয় করছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেই দিন 16ই জুন যেই পুলিশ অনুব্রত মণ্ডলের মতো কুলাঙ্গারদের ধরতে পারে না, যে পুলিশ যোগ্য শিক্ষকদের লাঠিচার্জ করে, শিক্ষাকর্মীদের পেটায়, সেই দিন 16ই জুন যদি পুলিশ আমাদের এই ধরনের ব্যবস্থা করার চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব। চাকরি ফেরানোর দাবিতে আমরা প্রয়োজনে সেই রক্তাক্ষয়ী সংঘর্ষের পথে, আমাদের যদি এই রাষ্ট্র ব্যবস্থায় রাজ্য প্রশাসন ব্যবস্থা করে, আমরা সে পথেও যেতেও কুণ্ঠিত হব না। আমরা চাকরি ফেরানোর দাবিতে আপসীন ধারার এই যে লড়াই, সেই লড়াইকে আমরা অব্যাহত রেখে যাব। জীবন বাজি রেখে সর্বোচ্চ আত্মত্যাগ এবং আত্মবলিদানের মধ্য দিয়েও আমরা চাকরি ফেরানোর যে লড়াই, সেই লড়াই থেকে এক চুল আমরা সরে যাব না। সুতরাং আপনাদের মাধ্যমে সেই মিছিলে, 16ই জুনের মিছিলে আমরা জওহর সরকার, মাননীয় জওহর সরকার, ডক্টর কুণাল সরকার এবং সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস, প্রাক্তন আইনজ্ঞ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সহ বিশ্বনাথ চক্রবর্তী থেকে শুরু করে আরও যারা সমাজের কৃতি মানুষ, প্রতিবাদী মানুষ আছে, সব অংশের মানুষ, নাগরিক, বৃহত্তর ছাত্র সমাজ এবং কাকদ্বীপ থেকে কুচবিহার, উত্তরবঙ্গ, 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, 2 দিনাজপুর, মালদা, সমাজের সব অংশের মানুষ এবং আমার যারা যোগ্য চাকরিহারারা, আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করুন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চেরকে আহ্বান করছি, আপনারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করুন। এবিটিএ, এসটিএ, বিজিটিএ এবং যোগ্য অধিকার মঞ্চ থেকে শুরু করে যোগ্য শিক্ষাকর্মী অধিকার মঞ্চ থেকে শুরু করে আমার আদিবাসী যে সংগঠন রয়েছে, তাদেরকেও আমরা সেই আন্দোলনে পায়ে পা মিলিয়ে এই স্বৈরাচারী চোর রাজ্য সরকারের বিরুদ্ধে এই বেআইনি নোটিশ এবং বেআইনি গেজেট প্রত্যাহারের দাবিতে জরুরি বিধানসভা অধিবেশন ডেকে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর দাবিতে সেই সংগ্রামে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আমরা আমাদের জীবনের যখন শেষ, আমরা সেই সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমেই সেই লড়াইটার করে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। এবং যারা গ্রুপ সি, গ্রুপ ডি আছেন, তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে। তার প্রত্যেক শিক্ষাকর্মীদের আমরা আহ্বান করছি, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন। আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কাকদ্বীপ থেকে কুচবিহার, 2 মেদিনীপুর, সমস্ত অংশের মানুষ, সমস্ত অংশের বঞ্চিত শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, চাকরি প্রার্থীরা সবাই এই আন্দোলনে আপনারা পা মেলাবেন। সমাজের সব অংশের মানুষ, নাগরিক সমাজ থেকে শুরু করে আমি আগেই বলেছি, এবং যারা গ্রুপ ডি আন্দোলনকারী থেকে শুরু করে নতুন SLST আন্দোলনকারী, এই পশ্চিম